আবারও ভাঙড়ে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ, দুই দলের মধ্যে মারধর বোমাবাজির অভিযোগ। ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। জাহাঙ্গীর হোসেন রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, কি জানা যাচ্ছে, কি কারণে এই সংঘর্ষ? ভাঙড়ের সাতুলিয়া এলাকার ঘটনা। আইএসএফ এর এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে মাথা ফাটলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। আইএসএফ নেতাকর্মীদের দাবি, তারা এসআইআর সমস্যা সমাধানের জন্য বাড়িতে বাড়িতে যাচ্ছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে বাধা দেয়। এরকম পাল্টা তৃণমূলের দাবি যে স্থানীয় তৃণমূল নেতা কালু মোল্লা ও তার পরিবারের প্রতি আইএসএফ কর্মী সমর্থকরা তারা বাড়ির সামনে গিয়ে গালাগালি করে। এই ঘটনার প্রতিবাদ করলে কালু মোল্লার ভাইপো রিজওয়ান, যে উচ্চ মাধ্যমিক ছাত্র, তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। একেবারে দুই এবং পাল্টা আইএসএফ পক্ষের বলা আছে তাদের দোকানও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। দুই পক্ষের একে অপরের প্রতি অভিযোগ তুলছে। তবে এই ঘটনায় এক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তিনি কিন্তু আক্রান্ত হয়েছে। খবর পাওয়ার পর উত্তর কোলিয়ার থানার পুলিশ এলাকায় পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এমনকি বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। তবে ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ প্রতিনিয়ত প্রায় দেখা যাচ্ছে। তবে ভোটের আগে যদি এরকম হয়, ভোটের সময় কি হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তবে কি কারণে এই বোমাবাজি বা মারধরের ঘটনা, তার তদন্ত শুরু করেছে পোলেয়ার থানার পুলিশ। ধন্যবাদ জাহাঙ্গীর।